হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। হ্যাঁ, আমি আছি শ্বশুরবাড়িতে। আর এই যে শাড়ি পরেছি, ফুল লুক তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। অনেক দিন পর শাড়ি পরলাম। এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে শাড়ি টাড়ি পরে নিয়েছি, কালকেই এসেছি। এখন খাবো আমুড়ি, চলো দেখতে থাকো। আমুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। আমুড়ি খেয়ে চলে গেলাম জামা কাপড় ধুতে। মানে আমি কালকে যেসব জামা কাপড় পরে এসেছিলাম সেগুলো আর কি ধুয়ে দেবো। শুধু আমার না, আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো ধোয়ার দায়িত্ব তো আমার, তাই জন্য ওগুলো ধুয়ে দেবো। আর ওগুলো ভিজিয়ে রাখার পর আমি যে বসেছি, আর যে কি গরম পড়েছে মানে বলার মতন না। এখন আমি ভাবছি যে এই এক বালতি জামা কাপড় তো আমি ভিজিয়ে ফেললাম, এবার ধুতে তো আমার ভীষণ কষ্ট হয়ে যাবে। জামা কাপড় ধুয়ে চান করার পর আমি চলে এসেছি রুমে। আলমারিটা সুন্দর করে গুছিয়ে নেব। অ্যাকচুয়ালি যখন আমি যাই এখান থেকে আমার হাজব্যান্ডের কাছে, তখন যতই আগের থেকে প্যাকিং করা থাকুক না কেন, তারপর লাস্টে এসে এটা নেবো না সেটা নেবো, এটা নিতে ভুলে গেছি, এরকম একটা হয়। ওই জন্য আলমারিটা অগোছালো থেকে এরকম প্রত্যেকবারই হয়। তাই প্রত্যেকবার বাড়িতে এসে আগে আলমারিটা গোছাই। মানে জামা কাপড় যদি এলোমেলো থাকে তাহলে ভালো লাগে না। তাছাড়া আবার কোথায় কোনটা আছে এটা মনে রাখাও সম্ভব না, যেহেতু আমি এখানে থাকি না। তাই একবার চেক করে নিয়ে নিই যে কোথায় কোনটা রেখেছি, কোথায় কখন কোনটা পরবো। জামা কাপড় গোছানোর পরে দুপুরে খেয়ে রেস্ট নিয়ে তারপর বিকালে রেডি হয়ে চলে এসেছি বগুড়াতে এসেছিলাম একটা জিনিস কেনার জন্য, তবে সেটা আমি পাইনি, মানে আমার পছন্দ মতন হয়নি। যেদিন কিনবো সেদিন অবশ্যই শেয়ার করব। তারপর আমি গেছিলাম ব্লাউজের দোকানে, একটা ব্লাউজ নিলাম। আমার একটা শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ দরকার ছিল, তাই এখন যাব আমি আমাদের বাড়িতে। মানে আমি এখন শ্বশুরবাড়িতে যাব না, এই সময়টাই যাব আমাদের বাড়িতে। আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আসবে, মানে বগুড়ার থেকে একবারেই যাব। আর আমার হাতে জামা কাপড় নেই, মানে যা বাড়িতে যাব থাকার জন্য জামা কাপড় লাগবে, তো সেটা নেই। কারণ আমি বাড়িতেও কিছুটা জামা কাপড় রেখে দিই, যাতে আমার ব্যাগ ভর্তি করতে না নেওয়া লাগে। বাড়ির জন্য মিষ্টি নিয়ে নেব, আর আমার নিজের জন্য নিয়ে নিয়েছি দই। দই খেতে আমি খুবই ভালোবাসি, তাই দইটা পুরোটাই আমার জন্য। বাড়ি যাওয়ার পথে লোডশেডিং হয়ে গেছিলো, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। টাটা।